সিটি কর্পোরেশনের মেয়র উস্কানিমূলকভাবে উনার লিলিত বাহিনী নিয়ে আমাদের 20 থেকে 25টা গাড়ি ভাঙচুর করছে। যে রেকারিং এর নামে যে মামলা হয়, বাণিজ্য চলছে। রেকারিং মূলত হয় যদি কোনো গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়, গাড়ি সচল না থাকে, তাহলে রেকারের মাধ্যমে, এটা চেনের মাধ্যমে টানিয়ে নিয়ে পুলিশ লাইন আটক করা হয়, তখন আমি রেকার বিল দিব। কিন্তু আমার চালক, আমার শ্রমিক বৃন্দ এবং আমার ড্রাইভার বৃন্দরা গাড়ি নিজে চালিয়ে নিয়ে পুলিশ লাইন ভিতরে পার্কিং করে নিয়ে আসে, কিন্তু এটা রেকার বিল দিতে হয়। কাগজ ওকে থাকে না, কাগজ সমস্যা থেকে মামলা দিতে পারেন, মামলা ফাইন হতে পারে, কিন্তু রেকারিং কেন? রেকারিং এর নামে একটা বাণিজ্য হচ্ছে এখানে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ভোর 6টা থেকে আমাদের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। আমাদের দাবির মধ্যে রয়েছে 5টা দাবি, আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং এই সিলেটের মানুষও জেনেছেন। আমরা গত 9 তারিখে স্মারকলিপি দিয়েছিলাম এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে, এবং আমাদের আলটিমেটাম ছিল যে আগামী 21 তারিখ যদি সন্ধ্যা 6টার ভিতরে যদি আমাদের এই দাবিগুলা মেনে না নেওয়া হয়, তাহলে আমরা পরের দিন সকাল 6টা থেকে কর্মবিরতি পালন করব। আমাদের সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের 7 জন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের যোগসাজশে। এই মামলা প্রত্যাহারের দাবিতে, এবং এই মামলাগুলা আপোষ মীমাংসা হওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনের বৈঠকের মাধ্যমে। এখানে 5 লক্ষ টাকা জরিমানাও দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের জন্য। হ্যাঁ, টাকাটা পেয়েছে, এবং যে গাড়িগুলা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা ভেঙেছিল চৌহাট্টায়, জানেন আপনারা, গত 2 ফেব্রুয়ারি 17ই ফেব্রুয়ারি এই ঘটনায় কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়েছিল, এবং মামলা আপোষ মীমাংসা করার পর একটা আপোষনামা তৈরি করা হয়েছিল, কিন্তু আপোষনামাতে বাদীপক্ষ স্বাক্ষর দেন নাই। এই স্বাক্ষর না দেওয়ার কারণে মামলাগুলো ওয়ারেন্ট হয়েছে, বাসার মালামাল প্রুফ করার অনুমতি। যেখানে সাধারণ শ্রমিকরা ভোট দিয়ে নেতা নির্বাচন করেছে, তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের পক্ষে কথা বলার জন্য, আর এই পক্ষে কথা বলতে গিয়েই কিন্তু শ্রমিকদের দাবি আদায় করতে গিয়ে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে মামলা হয়েছে। কিন্তু এই মামলাটা আপোষ মীমাংসা না করে আজকে কি জন্য এই শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট হয়েছে, এটা আমি বুঝতে পারছি না। এবং আপনাদের জানেন আমাদের আরো বড় 2টা দাবি রয়েছে। সিলেটের 5টি ব্রিজের টুল মাকুফ করার জন্য, মেয়াদ উত্তীর্ণ ব্রিজের টুল মাফ করার জন্য, এবং পুলিশ হয়রানি করা হচ্ছে। আমরা জানি সাধারণত, এবং এই দেশের মানুষও জানে যে রেকারিং এর নামে যে মামলা হয়, বাণিজ্য চলছে। রেকারিং মূলত হয় যদি কোনো গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়, গাড়ি সচল না থাকে, তাহলে রেকারের মাধ্যমে, এটা চেনের মাধ্যমে টানিয়ে নিয়ে পুলিশ লাইন আটক করা হয়, তখন আমি রেকার বিল দিব। কিন্তু আমার চালক, আমার শ্রমিক বৃন্দ এবং আমার ড্রাইভার বৃন্দরা গাড়ি নিজে চালিয়ে নিয়ে পুলিশ লাইন ভিতরে পার্কিং করে নিয়ে আসে, কিন্তু এটা রেকার বিল দিতে হয়। কাগজ ওকে থাকে না, কাগজ সমস্যা থেকে মামলা দিতে পারেন, মামলা ফাইন হতে পারে, কিন্তু রেকারিং কেন? রেকারিং এর নামে একটা বাণিজ্য হচ্ছে এখানে। এবং হাইওয়ে পুলিশেরও সমস্যা, হাইওয়ে পুলিশ মামলা দিচ্ছে, গাড়ি রেকারিং করছে। এই সামগ্রিক বিষয় মিলে 5টি দাবি আমাদের অনেক দিন থেকে। আমরা কিন্তু 9 তারিখে স্মারকলিপি দিয়েছিলাম পুলিশ কমিশনার মহোদয় বরাবরে, বিভাগীয় কমিশনার মহোদয় বরাবরে, মেয়র মহোদয় বরাবরে, সবার কাছে, কিন্তু কোনো কর্ণপাত করেননি। তাই আসলে অনেকে ভুল বুঝছেন যে শ্রমিক নেতারা আন্দোলন ডাক দিচ্ছেন, আসলে শ্রমিক নেতারা না, এখানে সাধারণ শ্রমিক মাঠে নেমে এসেছে, যেহেতু তাদের নেতাদের বিরুদ্ধে এখানে মামলা হচ্ছে, এবং তাদের দাবি, তাদের যে শ্রমিকরা গাড়ি চালায়, পেটের দায়ে গাড়ি চালায়, শ্রম দিয়ে তারা খায়, তারা তো বাজে কোনো কাজে যাচ্ছে না, শ্রমজীবী মানুষ, তারা তাদের দাবি নিয়ে মাঠে নামছে। নৈতিক দায়িত্ব হিসাবে আমরা ফেডারেশনের পক্ষ থেকে, যদি আমাদের দাবি আগামী 24 ঘন্টার ভিতরে মেনে নেওয়া না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে এটা কর্মবিরতির ডাক আসবে আমাদের ফেডারেশন থেকে, এই আশা করছি আমরা। তবে ইনশাল্লাহ আমরা এটাও আশা করি যে হযরত শাহজালাল শাহপুরানের পণ্যভূমি সিলেট থেকে এটা একটা সমাধানের, সুষ্ঠু সমাধানের মাধ্যমে, সিলেটের গুণীজনদের মাধ্যমে একটা সমাধানের সুরাহা হবে ইনশাল্লাহ। আপনারা জানেন কিছুদিন আগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র উস্কানিমূলকভাবে উনার লিলিত বাহিনী নিয়ে আমাদের 20 থেকে 25টা গাড়ি ভাঙচুর করছে। শতাধিক শ্রমিকের উপর মামলা দিছে, শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর মামলা দিছে। তারই দাবিতে আমরা এই আন্দোলন। আরও জানেন যে প্রত্যেক জায়গায় টুলের যে বিষয়গুলা, টুলের মেয়াদ অনেক উৎপন্ন হয়ে গেছে। একদল বাহিনী এই টুলের চাঁদাটা আদায় করতেছে, তার জন্য আমরা বারবার স্মারকলিপি দেই, লিখিত দেই, এইটার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিছুদিন আগে আপনারা দেখছেন সিলেট সারদা হলে শ্রমিক ইউনিয়ন সহ
প্রত্যেক শ্রমিক ইউনিয়ন নিয়ে একটি মিটিং করা হলো যে আমাদের শ্রমিকদের নামে যে মামলা করা হয়েছে মামলা প্রত্যাহার করবে, কিন্তু ওনারা করেন নাই। কারণ না করার কারণ হইল যে আমাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনের মাধ্যমে। আসলে আমরা আন্দোলন করতে চাই না, আমরা চাই মানুষের সেবা করতে। যখন আমরা পিঠ দেওয়ালে লেগে যায় তখনই আমরা আন্দোলনে নামি। তখন আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, আমাদের শ্রমিকদেরকে বারবার বাড়ি করে গিয়ে পুলিশরা হয়রানি করতেছে। যারই লক্ষ্যে এই আন্দোলন, এই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলা মানা না হবে, বাস্তবা দাবি, ততক্ষণ পর্যন্ত পুরা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ পরিবহন ধর্মঘট থাকবে।